এর কথা কানে যেতেই শটান প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক যুবক। প্রত্যেকেই অনেক স্বপ্ন নিয়ে প্রেমের পথে হাঁটা শুরু করেন, সঙ্গীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্ন যখনই ভেঙে চুরমার হয় তখন কেউ আর ঠিক থাকতে পারে না। কেউ তার ভালোবাসাকে না পাওয়ার যন্ত্রণায় আত্মহত্যা পর্যন্ত করে, কারণ তাকে যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল সেই পাগল যুবকটি। এরকমই একটি ঘটনা। জানা যায় দীর্ঘ 11 বছরের প্রেমের সম্পর্ক। বর্তমানে যোগাযোগ নেই প্রেমিকার সঙ্গে। প্রেমিকার বিয়ের খবর কানে যেতেই তাদের বিগত দিনের বিভিন্ন জায়গার ঘোরাঘুরির ছবি নিয়ে শটান হাজির প্রেমিকার বাড়ির সামনে। তখনও চলছিল বিয়ের প্যান্ডেল বাঁধানোর কাজ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। রবিবার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা 2 ব্লকের পারুডুবি এলাকায়। খবর পেয়ে ঘোকসাডাঙ্গা পুলিশ ওই তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। জানা গেছে মাথাভাঙ্গার পচাগড় এলাকার এক যুবকের সাথে পারুডুবি এলাকার এক যুবতীর প্রায় 11 বছর ধরে প্রেমের সম্পর্ক। কিন্তু এখন কথা হচ্ছে না দুজনের মধ্যে। অপরদিকে যুবকের প্রেমিকার বিয়ের হাতে আর মাত্র কয়েকদিন। প্যান্ডেলের কাজ চলছে, তাই উপায় না পেয়ে একেবারে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবক। এদিকে এলাকায় ধর্নার খবর পেয়ে ভিড় জমায় এলাকাবাসী। ধর্নায় বসা যুবক জানায় 11 বছর ধরে তাদের সম্পর্ক। মেয়ের বাড়ির লোকজনও জানে সব, এমনকি মেয়ের মায়ের অনুমতি নিয়ে দুজনে বহু জায়গায় ঘুরতে গিয়েছে অনেকবার। কিন্তু হঠাৎ করে মেয়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, বাড়ি থেকে মেয়ের বিয়েও ঠিক করে ফেলেছে অন্যত্র। দুদিন বাদেই বিয়ে, আর প্যান্ডেলের কাজও চলছে জোর কদমে। অবশেষে উপায় না পেয়ে তাই এদিন মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসে। সেই কারণে ধর্না এখন শুনতে পারি। দুদিন আগে আমি শুনতে পারলাম মেয়ের মঙ্গলবারে বিয়ে, 29 তারিখ। মেয়ের বাড়ি কি বলছে? মেয়ে এ ব্যাপারে না, মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ হয় না। মেয়ের নাম্বার ফোন সুইচ অফ, আর নতুন নাম্বারে ফোন করলে অন্য ফোন রিসিভ করতে আমার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। কতক্ষণ থেকে বসে আছো এখানে? আমি প্রায় 12:30 থেকে। কি চাচ্ছ? আমি চাচ্ছি আমার যেহেতু 11 বছরের সম্পর্ক ছিল, মেয়ের বাড়ির লোক আমার সাথে বিয়েটা দিচ্ছে। ঠিক না, যদি দরকার পড়ে আমি এখানে আত্মহত্যা অবশ্যই চেক করি। তোমার কাছে কি প্রমাণ আছে একটু দেখাবে? আমার কাছে 4 বছরের সমস্ত জায়গায় ঘোরাঘুরির ছবি আছে, তার মধ্যে এই যে একটা, এবং এইটা ওই যে মেয়ের বাড়ির ছবি, বেডরুমের ছবি, যেটা ওর মার অনুমতি নিয়ে বেডরুমে ছিলাম দুইজন। এইটার একটা ছবি। এইটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি 2016 সালে গেছিলাম, 2016 সালে তখনকার ছবি। আর এটা হচ্ছে ওর বার্থডের ছবি। এইটা হচ্ছে আমার বার্থডের ছবি, প্লাস ঘুরতে গিয়েছিলাম সেখানকার ছবি, কোচবিহার সিনেমা হলে। এইটা হচ্ছে আমার বার্থডের দিন ও স্ট্যাটাস দিয়েছিল, সেই স্ট্যাটাসের ছবি। এটা হচ্ছে আমার বার্থডের ছবি। এবং 2015-16-তে যে ঘুরতে যাইতাম প্রত্যেকদিন, ওর বাড়ির লোক সবাই জানতো, প্রত্যেকদিন বিকেলে ঘুরতে যেতাম বাইকে করে নিয়ে, অনেক জায়গায় গেছি। এটাও তার বাড়ির ছবি। এবং এগুলো প্রত্যেক বছর দুর্গাপুজোর ছবি। ঠিক আছে, এটা সিনেমা হলের ছবি, এটা একটা বার্থডের ছবি। মেয়ের নাম অনিন্দিতা ভৌমিক। আপনার নাম? আমার নাম প্রাণেশ পাল। বাড়ি পচাগড়। মেয়ের বাড়ি মাটিয়ার গুটি, মেহেরবাড়ি মানাবাড়ি, হিন্দুস্তান মোড়।